ছোট্ট মেয়েটি এক নজরেই বুঝে গেল যে কফিনে রাখা মানুষটি এখনো বেঁচে আছে। তাই সে দৌড়ে গিয়ে শেষ যাত্রা থামিয়ে দিল। কিন্তু বৃদ্ধ বাবা বললেন তার ছেলে অনেক আগেই মারা গেছে, এখন তার জীবিত থাকার কোনো সম্ভাবনাই নেই। কেউই মেয়েটির কথা বিশ্বাস করলো না, তাই সে তর্ক করলো না, শুধু একটা জাদুকরি পাখা বের করে কফিনের ওপর নেড়ে দিল। পরের মুহূর্তেই ঢাকনা উড়ে গেল। সবাই ভেবেছিল মৃতদেহ জেগে উঠেছে। লোকজন চিৎকার করে পালাতে লাগলো, কিন্তু মেয়েটি শান্ত রইল এবং সরাসরি কফিনের কাছে গিয়ে লোকটি সাহায্য করতে লাগলো। তখন বাবা ধমক দিয়ে বললেন সে ভণ্ডামি করছে। মেয়েটি বলল এর মধ্যে এখনো প্রাণ আছে। পাশে দাঁড়ানো এক ভণ্ড পণ্ডিত তাকে বকাঝকা করে বলল যে সে বাজে কথা বলছে এবং দুপুরের আগে দাফন করা খুবই জরুরি। মেয়েটি সঙ্গে সঙ্গে তাকে ভণ্ড প্রমাণ করলো। বাবা বললেন যদি তুমি তাকে বাঁচাতে পারো তবে তোমাকে প্রচুর পুরস্কার দেবো। মেয়েটির চোখ জ্বলে উঠলো। সে সঙ্গে সঙ্গে একটা ওষুধ খাইয়ে দিল। পণ্ডিত ভয় পেয়ে বলল মেয়েটার কথা বিশ্বাস করো না। মেয়েটি হাত ঘুরিয়ে একটা বিশাল অজগর ডেকে আনলো। পণ্ডিত ভয়ে পালিয়ে গেল। তারপর মেয়েটি 3টি রূপার সূঁচ বের করে লোকটির গুরুত্বপূর্ণ বিন্দুতে ফোটালো। মুহূর্তেই লোকটি কফিন থেকে উঠে বসলো এবং জোরে শ্বাস নিতে লাগলো। বাবা দৌড়ে এসে দেখলেন সে সত্যি জীবিত আছে। মেয়েটি সতর্ক করে বলল এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, কেউ তোমাদের রক্তের সম্পর্ক ছিন্ন করতে চাইছে। সত্যি জানার জন্য মেয়েটি বাবা ও ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি গেল। এদিকে স্ত্রী আর তার খুড়তুতো ভাই আনন্দ করছিল। তারা ভেবেছিল এবার সব সম্পত্তি তাদের হয়ে যাবে। ঠিক তখনই ভণ্ড পণ্ডিত এসে জানালো যে লোকটি জীবিত আছে। তারা আতঙ্কে জমে গেল। মেয়েটি, বাবা ও ছেলে সেখানে পৌঁছালো। স্ত্রী ভয়ে বলল এ কিভাবে বেঁচে আছে? লোকটি বলল এই মেয়েটি আমাকে বাঁচিয়েছে। মেয়েটি স্ত্রীকে দেখে সঙ্গে সঙ্গে বুঝে গেল ধোকাটা ওই দিয়েছে। সে স্বামীর মাথায় সবুজ টুপি পরিয়ে দিল, বিশ্বাসঘাতকতার প্রতীক। বাবা ছেলেকে